যাচ্ছে। যে কটা আইটেম ট্রাই করছি সে কটা কিন্তু আমার দারুণ লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি ফিশন মোড়ে, যেটা আছে দমদমে। প্রথমেই বলে দিই এখানকার অ্যাড্রেসটা হলো এই দিকে সোজা চলে যাচ্ছে দমদম এয়ারপোর্ট গেট নাম্বার 1, আর এই দিকে সোজা চলে যাচ্ছে দমদম এয়ারপোর্ট গেট নাম্বার 2, আর এরই মাঝে কিন্তু এই ফিশন মোড় ক্যাফেটা। আমি এখানকার লোকেশন নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো এখানে কতটা গরম আর কিভাবে ঘামছি। তো বেশি দেরি না করে ওপরে যাওয়া যাক, চলো। আমার কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা দারুণ লেগেছে, বেশ ছোটর মধ্যে কিউট টাইপের আছে। বিশেষ করে এই ভিউটা আমার দারুণ অ্যাট্রাকটিভ লেগেছে। আমাদের কিন্তু খাবার অর্ডার করা হয়ে গেছে, তো আস্তে আস্তে আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ কিন্তু তোমরা মেনুটা দেখে নাও। এই হচ্ছে এখানকার মেনু, মেনুগুলো দেখা যাক। আমি এখান থেকে অর্ডার করেছি একটা ফিশ কবিরাজি, একটা ফিশ ফিঙ্গার, আর একটা কুম্পাও চিকেন, আর দুটো মকটেল, আর একটা হাক্কা নুডলস। ফিশ কবিরাজি কিন্তু আমার মুখে সমান হয়ে গেছে। তোমরাও যদি এরকম জাম্বো সাইজের ফিশ কবিরাজি খেতে চাও তাহলে কিন্তু তোমাদেরও আসতে হবে ফিশন মোড়ে। ফার্স্টে আমি এখান থেকে ট্রাই করেছিলাম ফিশ কবিরাজিটা। ভেতরের ফিলেটা কিন্তু দেখতেই পাচ্ছ, পুরো মাছে ভরপুর আছে, আর উপরে কোটিংটা পুরো ক্রিস্পি। খেতে কিন্তু আমার দারুণ লাগছে। আরেকটা লাইক নিই। কাঠুন দিয়ে ট্রাই করা যায়। ফিশ কবিরাজি কিন্তু যতক্ষণ কাঠুন দিয়ে রেড করে না কাটবে ততক্ষণ কিন্তু আমার মন ভরে না। এই ফিশ কবিরাজিটা খেতে না সত্যিই দারুণ লাগছিল। তারপর আমি এখান থেকে ট্রাই করেছিলাম কুম্পাও ফিশটা। এটা কিন্তু কুম্পাও ফিশ, ট্রাই করা যাক। আমি এখান থেকে মোটামুটি সব ফিশের আইটেমই নিয়েছি, আর একটা মাত্র হাক্কা নুডলস নিয়েছি। তো ট্রাই করা যাক, বেশি না হবে। গার্লিকের একটা ফ্লেভার আসছে, সসটা কিন্তু আমার দারুণ লাগছে। এটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম, আমার কিন্তু হেভি লাগছে। যে কটা আইটেম ট্রাই করছি সে কটা কিন্তু আমার দারুণ লাগছে। ফিশ কবিরাজি বলো আর ফিশ ফিঙ্গার বলো, কাসুন্দি ছাড়া কিন্তু এই দুটোই অসম্পূর্ণ। তোমরা কি বলো, তোমাদের কোনটা বেশি ভালো লাগে, ফিশ ফিঙ্গার না ফিশ কবিরাজি? ট্রাই করা যাক। ভেতরে ফিশের ফিলে ভরপুর আছে, ফিশ পুরো ভরপুর আছে, আর উপরে প্রোটিনটা পুরো ক্রিস্পি। আর পাচ্ছ ফিশটা কিন্তু ফ্রেশও আছে। এগুলো কম্বিনেশন জাস্ট ওয়াও। এটাও কিন্তু আমার দারুণ লেগেছে খেতে। তারপর আমি মকটেল থেকে ট্রাই করেছিলাম স্ট্রবেরি ফ্রিজারটা।
দেন আমি ট্রাই করেছিলাম এই গ্রিন অ্যাপেল মোহিতোটা। এই গরমে খাওয়ার জন্য কিন্তু বেস্ট। এই ফ্রাইড আইটেমগুলোর মাঝে মাঝে এই মকটেলগুলো কিন্তু আরও দারুণ লাগছে। এখানে আসলে এখানকার মকটেলগুলো কিন্তু মাস্ট ট্রাই আইটেম। তারপর আমি ট্রাই করেছিলাম হাক্কা নুডলসটা, আর তার সাথে কিন্তু আমি ট্রাই করেছিলাম কুম্পাও ফিশটা। একটা কথা বলতেই হবে, এখানকার ফিশের আইটেমগুলো কিন্তু সত্যিই দারুণ। এই হাক্কা নুডলসটার সাথে এই কুম্পাও ফিশটার কম্বিনেশনটা কিন্তু আরো দারুণ লাগছিল। তোমরা এখানে আসলে তোমরা এই কম্বিনেশনটা ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ওভারঅল কিন্তু আমার এখানকার এক্সপিরিয়েন্স দারুণ ছিল, আর এখানকার খাবার দাবারও দারুণ ছিল। এখানের খাবার দাবারের কোয়ান্টিটিও দারুণ ছিল এবং স্টাফদের ব্যবহারটা সত্যিই দারুণ ছিল। তোমরা এখানে আসতে পারো, এসে ভিজিট করতে পারো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের এসে কেমন লাগলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।